আসসালামু আলাইকুম। ইসমুল্লাহ গিরোতে সবাইকে স্বাগতম। তো আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। এই যে আমাদের বাড়ির পরিস্থিতি দেখতেছেন, আমাদের প্রায় উঠানে পানি উঠে গেছে। তো আমরা কুমিল্লাবাসীরা খুবই আতঙ্কে আছি, যে কোনো সময় আমাদের এখানে পানি উঠে যেতে পারে। সকলে আমাদের জন্য দোয়া করবেন। তো আজকে আমার খামারে যে পুরুষ পাখিগুলো হয়েছিল, এই পুরুষ পাখিগুলো আমি বিক্রি করে দিতেছি। এখানে প্রায় 11টা পুরুষ পাখি আছে। এর আগে আমি প্রায় আরও 25টা পুরুষ পাখি বিক্রি করছি। এখানে প্রায় 11টা পুরুষ পাখি আছে, এগুলো আজকে আমি বিক্রি করে দিতে আসি। আসলে আমি ভাবছিলাম যে আমার 20 ডিমের জন্য পাখিগুলো রাখবো, কিন্তু এখন দেখতেছি যে বন্যার যে পরিস্থিতি, এই মুহূর্তে আমার পাখিগুলো রাখা সম্ভব না। আর যে মহিলা পাখিগুলো আছে, এগুলো তো আমি বিক্রি করে দিতে চাইছিলাম। পরে আমার ছোটো ভাই বলতেছে যে পাখিগুলো বিক্রি না করে আমার যে খাঁচাটা আছে, এই খাঁচাটার একটু ঘরের উপরে টাঙ্গাই নিতে। তো আমি পরবর্তীতে এটা টাঙ্গাই নেবো, যদি কোনো পানি উঠতে লাগে ওইখানে আমি পাখিগুলো রাখবো। তো আমি আজকে দেখতেছি যে আমার পাখির একটা প্রবলেম হয়েছে। সমস্যাটা হচ্ছে কি, আমার পাখিগুলো চুনা পায়খানা করতেছে, সেই জন্য আমি এখানে মেডিসিনটা ব্যবহার করতেছি। আর এই মেডিসিনের নাম হচ্ছে ডাইড্রোবেড। আপনারা আপনাদের পাখির জন্য এই মেডিসিনটা ব্যবহার করতে পারেন। তো এর সাথে আমি জিঙ্কও দিতে আসি পাখিগুলোকে। আপনারা চাইলে এভাবে আপনাদের পাখিগুলোকে দিতে পারেন। আসলে আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। আমাদের এখানে বন্যার পরিস্থিতি খুবই খারাপ। আমাদের যদি কোনো বাড়িতে পানি ওঠে, তাহলে আমার যে ছোট্ট খামারটা শুরু করতেছি, আমার মনে হয় এই খামারটা এখানে শেষ হয়ে যাবে। তো এই যে দেখতেছেন আমার পাখিটা চুনা পায়খানা করতেছে, আর বাকিগুলো একটু চুনা পায়খানা করার লাগছে, সেই জন্য আমি এখন এগুলোকে চুনা পায়খানা করে দিচ্ছি। এই যে কাঁচাটা দেখতেছেন, এই কাঁচাটা আমি উপরে উঠে নিয়ে এটা এখন আমি প্রস্তুত করতেছি, যে এটাকে যদি কোনো বন্যা আসে পরবর্তীতে আমি এটাকে একবারে ঘরের কাইল লগে বাঁধিয়ে রাখবো এভাবে। তো আমার যে পাখিগুলো বিক্রি করছি, এগুলো আমি প্রায় 50 টাকা করে বিক্রি করছি পুরুষ পাখিগুলো। তো সকলে আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করে, নতুন নতুন কাজ করার জন্য অনুপ্রাণিত করে। আসসালামু আলাইকুম।